আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গ্রাফিক ডিজাইন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একটু লেট হয়ে গেল। আপনারা রেসপন্স করে না তাই জন্য একটু লেট হয়ে গেল। তো আমি একটু ব্যস্ততা ছিল তাই জন্য একটু লেট। তো ফ্রি হয়ে সাথে সাথে আমরা আবার ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইন। তো আজকে আমরা দেখব হলো লাইন সেগমেন্ট টুলের কাজ, তারপর আর্টস টুলের কাজ, তারপরে দেখবো হলো স্কোয়ার টুল, রেক্টেঙ্গেল, গ্রিড টুল, তারপর পোলার টুল। এই 5টা টুলের আজকে কাজ দেখব। আশা করি আপনারা আগে যে টিউটোরিয়ালগুলো দেখছেন বা আগে যেই আপনারা টুলগুলো দেখছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে কীভাবে কাজ করতে হয়। তো আজকে এই 5টা টুল নিয়ে আমরা কাজ করব। এগুলো হলো শর্টকাটের মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর কাজগুলো করে নিতে পারবেন এবং আপনার ডিজাইনের ক্ষেত্রে যেই সময়টা যায় ওই সময়টা আপনি বাঁচাতে পারবেন। তো আজকে দেখেন এখানে লাইন আছে, তারপর আর্টস আছে, স্পার্ট আছে, রেক্টেঙ্গেল গ্রিড আছে, তারপর পোলার গ্রিড আছে। তো এই 3-4টা আর এই 5টা টুল দিয়ে আপনারা শর্টকাটের মাধ্যমে অনেকগুলো কাজ করতে পারবেন। দেখেন আমি শুধু মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যেই জায়গায় আমার দরকার বা যত ডিগ্রি দরকার অত ডিগ্রি নিয়ে আমি শুধু মাউসের রাইট বাটন ক্লিকটা ছেড়ে দিব। দেখেন এখানে আসলাম, এখানে আসে আমি এখন ছেড়ে দিব। তো দেখেন আমার লাইনটা কিন্তু হয়ে গেছে। তো এরকম যদি আমি পেন টুল দ্বারা করতাম আমার অনেকটা সময় লাগতো। আর যদি সোজা করতে চান অবশ্যই শিফট ক্লিক করে রাখবেন, তারপরে আপনার মাউসটা আগে মাউস ছাড়বেন, তারপরে শিফটে ছাড়বেন। তারপরে আমি যদি এখন ক্লিক করলাম রাইট বাটন পেজের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা লাইন সেগমেন্ট টুলের একটা বক্স ওপেন হয়ে গেল। এখানে আমি দিয়ে দিব আমাদের কত পার্সেন্ট বা কত পিটি লাইন হবে আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমার লাইনটা হয়ে যাবে। দেখেন ওকেতে ক্লিক করলাম আর লাইনটা হয়ে গেল। তো এইভাবে আপনারা লাইনটা নিতে পারেন। আবার দিলাম, আবার দিয়ে একটু বড় দিবে, আবার 150 আর হলো এখানে দিব 90 দিয়ে এখন ক্লিক করবো ওকেতে। দেখেন আমার হয়ে গেছে কিন্তু। তো এইভাবে আপনারা লাইনগুলো নিতে পারবেন, আপনার মাপ এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেম এখানে নিতে পারবেন। আর আপনার যদি পেন টুল দ্বারা নেন ওই যেই মাপটা ওই মাপটা নিতে পারবেন না, আর হলো যে ডিগ্রিটা ওই ডিগ্রিটা আপনি নিতে পারবেন না। আগে আপনাকে ক্রিয়েট করতে হবে, তারপরে স্কেল দিয়ে মাপতে হবে, মাপার পরে আপনাকে ডিগ্রিতে আপনি নিজে ডিগ্রিতে দিতে হবে। তো এইভাবে এত কষ্ট করে না করে আপনার লাইন সেগমেন্ট টুল দ্বারা করে নেবেন, অতি সহজের মাধ্যমে অতি তাড়াতাড়ি আপনার এই কাজটা করে নিতে পারবেন। দেখেন শিফট ক্লিক করে আপনারা হয়তো সুন্দরভাবে সোজা হবে। তো এইভাবে আপনারা করে নিতে পারেন। লাইন সেগমেন্ট টুল আশা করি আপনারা বুঝছেন, লাইনের যতগুলো কাজ হয় সব এই লাইন সেগমেন্ট টুল দ্বারা ইচ্ছাগুলো নিতে পারেন, যদি পেন টুল এত কঠিন হয়। তো আমরা আর্টস টুল দ্বারা করব। দেখেন আর্টস টুল দ্বারা করি আমরা অবশ্যই শিফট ক্লিক করে আমরা করব। দেখেন শিফট ক্লিক করে করলে আর কি মাপটা বা আপনার যে বক্রটা আছে ওটা পারফেক্টলি হয়। তো এটাকে আমরা একটা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, তারপরে গেলাম হলো রিফ্লেক্টে, তারপরে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ডুপ্লিকেট হয়ে গেল। কপিতে ক্লিক করার পর এখানে দুইটাকে সিলেক্ট করে এখন জয়েনে ক্লিক করব, জয়েন করে নিব। তো জয়েন করে নিলাম। এখন ওভাল দিয়ে একটা আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। যদি আমরা এই ওভালটাকে এরকম শেপে পরিণত করতে চাই তো আমাদের কত কিছু করা লাগে। তো দেখেন আমাদের কত কিছু করা লাগে। প্রথম ওভাল করলাম, ওভাল করার পর এখন আমাদেরকে পাথ ফাইন্ডার আনতে হবে ওই উইন্ডো থেকে। তো উইন্ডোতে এখন যাওয়ার পর এখানে পাথ ফাইন্ডার খুঁজবো, খোঁজার পর আবার পাথ ফাইন্ডারকে আমাকে নিতে হবে। দেখি আমি নিচে এই যে পাথফান্ডাকে নিব, নেওয়ার পরে এটাকে আমি ডিভাইড করব। ডিভাইড বলতে আর কি এটাকে ভাগ করব, অর্ধি ভাগ করব। দেখি ওটার মতো হয়নি। তো লাইন সেগমেন্ট টুলটা নিয়ে নিলাম, মাঝ বরাবর দাগ দিয়ে দিলাম শিফট ক্লিক করে, তারপরে দুইটাকে একবারে সিলেক্ট করে তারপরে ডিভাইডের মধ্যে ক্লিক করব। এগুলো সব কাটাকাটি জিনিস। তো আমরা লাইন সেগমেন্ট করলাম, এখানে আবার সিলেক্ট করব, আনগ্রুপ করে নিব, যেহেতু এটা গ্রুপ হয়ে থাকবে আনগ্রুপ করব, তারপর উপরটাকে ডিলিট করে দিব। তো দেখেন পারফেক্টলি কিন্তু হয়নি, মাঝ বরাবর একটা দাগ রয়ে গেছে। তো আমাদের এটাই পারফেক্ট, এটাই শর্টকাটে আমরা করে নিতে পারি খুব সহজে। তো আশা করি আপনারা এই টুলটা সুন্দর করে ব্যবহার করতে পারেন। শুধু এই কাজেই না, আরও ভালো ভালো কাজ আপনারা ক্রিয়েট করতে পারবেন যদি এটা ভালো করে আপনারা শিখেন। তো আমরা এখন একটা
যে ওয়াইফাই যে লোগোটা আছে ওই লোগোর মতো কিছু একটা ডিজাইন করব, লোগোটাই ডিজাইন করব, দেখি হয় কিনা। তো দেখতে পারলেন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা আর্টস টুল দিয়ে ডিজাইনটা করতে পারবেন। তো আর্টস টুল দিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট শেষ। তো এখন দেখাবো হলো আপনার স্প্রেড টুল। স্প্রেড টুল দ্বারা এই যে এরকম ডিজাইনগুলো করতে পারবেন। এরকম ডিজাইনগুলা সরসাঘাত আমরা দেখতে পারি টেক্সটাইল ডিজাইনে। টেক্সটাইল বলতে আপনার যে কাপড়ের মধ্যে ডিজাইনগুলো করা হয় ওগুলাকে বলা হয় থ্রি পিস। তারপরে এগুলার মধ্যে আপনার টি শার্ট, পাঞ্জাবি এগুলোর মধ্যে এইসব ডিজাইনগুলো করা হয়। আর অনেক ক্ষেত্রেই করা হয় বিজনেস কার্ড, যে যেটার মধ্যে আপনার ইউজ করে থাকে। তো এইভাবে আপনারা শর্টকাটের মাধ্যমে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন বা নিজে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। যেহেতু এখানে আছে তাই জন্য আমি এখানটাকে দেখিয়ে দিলাম। দেখেন এটাকে গ্রুপ করে নেবেন, তাহলে আর কি লড়বে না। আপনি একটা ইউজ করলে সবগুলো একসাথে কাজ করবে। তো এইভাবে আপনারা স্প্রেড টুল দ্বারা আপনারা ইউজ করতে পারেন। তো স্প্রেড টুলের কাজ শেষ। এখন দেখা হলো রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল। রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল হলো একটা টেবিলের মধ্যে আপনার এক্সেলের মধ্যে দেখছেন টেবিলের মধ্যে আমরা কাজ করি এক্সেলের, সেম একইভাবে এখানেও আপনারা এক্সেলের কাজগুলো করতে পারবেন, হিসাব মিসাব রাখতে পারবেন এই দিয়ে টেবিলের মাধ্যমে। এখানে টেবিল আছে, এখানে সেম একইভাবে আপনারা হিসাব নিকাশ করতে পারেন বা টেবিলের কোনো কাজ থাকলে ওটাও করতে পারবেন, টেবিলের কোনো ডিজাইন থাকলে ওটাও করতে পারেন, যেমন এরকম ডিজাইনগুলো। তারপরে দেখাবো হলো আপনার পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল বলতে আমরা গ্রাফের মতো দেখেন চক্র আকার বা গোলাকার যে গ্রাফগুলো থাকে বাঁক বাঁক করে ওই গ্রাফের মতো এই এরকম ডিজাইনগুলো দেখেন এখানে গ্রাফের মতো একটা ডিজাইন বা একটা টুল দিয়ে দিয়েছে। যদি আমরা গ্রাফের ডিজাইনগুলো বা গ্রাফের কোনো কাজ করি তাহলে এই টুল দ্বারা আমরা করতে পারি। এখানে আমরা ফিল কালার দিছি, এখানে কিন্তু ফিল না, এটা হলো আপনার স্টক। যেই আমরা টুলটা দেখতে পারতেছেন ওটা হলো স্টক। স্টক থেকে কিভাবে ফিলে পরিণত করেন পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো আমি, অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখতে পারলেন আমরা কিভাবে নিতে পারি। আর হলো আপনার এইটার মধ্যে সেম একইভাবে আপনারা স্টকগুলো সবগুলোর হলো স্টক, এই লাইন সেগমেন্ট টুল বলেন, আর্চ টুল বলেন, গ্রিড টুল বলেন, স্পার্ক টুল বলেন, রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল বলেন, সবগুলো আর কি স্টক। স্টকের মধ্যে শুধু স্টকের কালারই বসবে, ফিল কালার বসবে না। ফিল কালার নিতে হলে আপনার স্টকটা দেখা যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইউজ করতে হয়। তো এখানে কিছু মিস্টেক হয়ে গেছে আমার। তো এখানে মাউসের যেই টুলটা আপনি নেবেন ওই টুলটা ইউজ করে মাউসের রাইট বাটন ক্লিক করলে নতুন একটা ফর্ম চলে আসবে। শুধু ওইখানে এটাকে পূরণ করে যদি আপনি ওকেতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। তো আমার হাইড আর ওয়েটের মধ্যে আমি দিছি, আর হলো হরিজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে 5 করে দিছি। তো এখন আমরা গুনবো, দেখি টেবিলের মধ্যে 5টা করে আছে। 1 2 3 4 5 আছে। তো এখন ভার্টিক্যালে দেখি, হরিজন্টাল 1 2 3 4 5। তো এটার মধ্যে সেম একই, এইভাবে আপনারা নিতে পারেন। তো আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে আপনার হাইটটা দিব আর ওয়েটটা দিব, তারপরে দিব হলো আপনার হরিজন্টাল, তারপরে দিব হলো ভার্টিক্যাল। 5ই থাকুক আর হরিজন্টাল 10 থাকুক। তো এখন আমরা নিচেরটা ডিলিট করি। তো এখন দেখতে পারেন, এখন দেখেন এটা হলো ভার্টিক্যালের মধ্যে আমরা কিন্তু 5টা রাখছি। ভার্টিক্যাল আপনারা দেখতে পারতেন এখানে 5টাই আছে ভিতরে, আর নিচে দেখেন ছোট ছোট করে 10টা আছে, আপনারা ইচ্ছা করলে গুনতেও পারেন। তো এইভাবে আপনারা টেবিলগুলো আপনারা নিজেরা কাস্টমাইজ বা নিজেরা যতটা আপনার এই গড় লাগে বা হরিজন্টালে কতটা লাগে বা ভার্টিক্যালে কতটা লাগে আপনার ইচ্ছা করলে এখানে নিতে পারেন। আর সাইজটাও ইচ্ছা করলে এখানে মেনটেন করতে পারেন, বা আপনার ক্রিয়েট করার পরে আপনারা আমার মতো এভাবে টেনেও বড় করে নিতে পারেন। তো সেম একই আমরা দেখব পোলার টুলের মধ্যে আমাদের এই ফর্মটা আসে কিনা। আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, পোলারটা সিলেক্ট করে সেম একই কাজ। দেখেন এটার মতো 5টা করে আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যে আছে। দেখতে পারলেন 5টায় কিন্তু আছে। তো আমরা আবার একটা মাউসের রাইট বাটন ক্লিক করব,
এখানে। তো এখানে শুধু আমরা এই হরিজন্টাল বা আপনার ভার্টিক্যালের মধ্যে 10টা দিয়ে দিব, আর হরিজন্টালের মধ্যে ঠিকই থাকুক। দেওয়ার পর আমরা এখন ওকেতে ক্লিক করব। দেখেন ওকেতে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমরা ডিলিট করে দেই, এটাকে আমরা নিয়ে এসে এটাকে আমরা দেখি আমাদেরকে হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু হয়ে গেছে, এখানে 10টা, আর এখানেও হলো আপনার, এখানেও 10টা, আর নিচে আছে হলো কয়টা, 5টা। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে গ্রাফের মতো করে নিতে পারেন, গ্রাফের যেই ডিজাইনগুলো বা যেটা আপনার প্রয়োজন, যতটা বাগ প্রয়োজন নিতে পারেন। তারপর আমরা আবার ক্লিক করে দিলাম স্পেয়ার টুল দ্বারা। স্পেয়ার টুলের মধ্যে একটা ফর্ম চলে আসে, এটাকে ফিল আপ করে শুধু ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার হয়ে যাবে। আপনারা নিজেরা ইচ্ছা করলে কাস্টমাইজ করে নিতে পারেন, এই যে এইভাবে নিতে পারেন কাস্টমাইজ। তারপরে দেখবো হলো আর্টস টুল। তো আর্টস টুলের মধ্যে আমরা যাওয়ার পর আবার মাউসের রাইট বাটন ক্লিক করব। সেম একইভাবে আরেকটা ফর্ম আমাদের চলে আসে, তো শুধু এখানে আমরা পূরণ করব। পূরণ করার পরে আমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে, হয়ে যাবে। তো লাইন সেগমেন্ট টুলের মধ্যে সেম একই কাজ। লাইন সেগমেন্ট টুলেরটা যেহেতু দেখাইছি, না দেখানোর প্রয়োজন নেই। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা উপকৃত হলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।